ভাইয়া এই প্রেসক্রিপশনগুলো একটু দেখেন তো, এই ওষুধগুলো আছে কিনা। জি আছে তো, এটার দাম পড়বে 5,000 টাকা। 5,000 টাকা? আচ্ছা ভাই ঠিক আছে, আমার ওষুধগুলো লাগবে না, আমাকে ওই প্রেসক্রিপশনটা দিয়ে দেন। আরে কি বলছেন, ওষুধটা নেবেন না কেন? আচ্ছা ঠিক আছে, আপনাকে এই ওষুধের টাকা দিতে হবে না। কি বলেন, সত্যি টাকা লাগবে না? জি আপু, এই ওষুধটা আপনার জন্য একদম ফ্রি, আপনাকে কোনো টাকা দিতে হবে না। আচ্ছা আপনি দাঁড়ান, আমি ওষুধটা দিচ্ছি। জি এই যে। কিন্তু ভাইয়া। আরে আবার কিন্তু কিসের? কোনো কিন্তু না। দেখুন আপা, আমি তো আপনাকে বলেছি এটা আপনার জন্য একদম ফ্রি, এটার জন্য কোনো পে আপনাকে করতে হবে না, এসব নিয়ে আপনি চিন্তা করবেন না। আপনার যে কি বলে ধন্যবাদ দেব ভাই, আমার জানা নাই। আমার মাটা অনেক অসুস্থ, আপনি ফেরেশতার মতো আইসে আমার মায়ের জীবনটা বাঁচিয়ে দেন। আপনার এই উপকার আমি সারাটা জীবন মনে রাখবো। আরে না না, এসব কি বলছেন, এখানে ধন্যবাদের কিছু নেই। আসলে মানুষ হিসাবে আমি আপনার পাশে দাঁড়াতে পেরেছি, এটা ভেবে আমার অনেক ভালো লাগছে। আপনি যান। কি ভাই, সবাইকে ফিরে দিচ্ছেন নাকি সুন্দরী মেয়ে দেখে তাদেরকে ফিরে দিচ্ছেন খালি? আপু আপনি ওনাদের কথায় কান দেওয়ার কোনো দরকার নেই। আসলে আমাদের পৃথিবীতে বা আমাদের সমাজে কিছু কিছু মানুষ আছে না, যারা মানুষের তো উপকার করতেই পারে না, কিন্তু কিভাবে মানুষের বিপদের সময় থেকে খোঁচা দিয়ে কথা বলতে হবে সেটা কিন্তু এরা খুব ভালো মতো জানে। আপনি দয়া করে এইসব কথা কান দেবেন না, আপনি ওষুধটা নিয়ে যান। আচ্ছা ভাইয়া। হ্যাঁ ভাই, আপনি কি যেন বললেন ওই মেয়ের সামনে আমাকে? দেখেন আমি তো আপনাকে তেমন কোনো কিছুই বলিনি, আপনি যেমন খোঁচা দিয়ে কথা বলেছেন ঠিক তেমনি খোঁচা দিয়ে আমি আপনাকে রিপ্লে করেছি। কেন, গায়ে লেগেছে? জলে নাকি? ভাই আপনার সাহস কি করে হয় আমি এই কথাগুলো বলার? আপনি আমাকে চিনেন? আমি এলাকার ছেলে, আপনি আমাদের এলাকায় ব্যবসা করছেন, আবার আমার মুখে মুখে কথা বলছেন। আপনার সাহস তো দেখে আমি অবাক হচ্ছি। ভাই সত্যি কথা বলতে কখনো সাহস দরকার হয় না। আসলে আপনাদের মতো মানুষ এই সমাজে কোনো উপকারে আসে না, বরং আপনারা ক্ষতিকারক। এই যে দেখুন, ওই মেয়েকে দেখে বোঝা যাচ্ছে যে ওষুধের জন্য সে আমার কাছে এসেছিল সেটা নিশ্চয়ই কোনো বয়স্ক মানুষের ওষুধ। তার কাছে টাকা ছিল না, আমার কাছে মনে হলো যে মনুষ্যত্বের খাতিরে হলেও তাকে সাহায্য করা দরকার, তাই আমি সেটা করেছি। কিন্তু আপনি আপনি কি করলেন? তাকে তো 1,000 টাকা দিয়ে সাহায্য করার নামগন্ধও নিলেন না, উল্টো তাকে খোঁচা দিয়ে কথা বলছেন। তাহলে আপনার সাথে আমি কি ধরনের ব্যবহার করতে পারি বলুন? ভাই আমি কেন তাকে সাহায্য করতে যাবো? সে আমার কে হয়? সে কি আমার কোনো আত্মীয় স্বজন বা আমার কোনো পাড়া প্রতিবেশী তাকে সাহায্য করবো আমি? ও আচ্ছা আচ্ছা, তাই না? আপনি কেন তাকে সাহায্য করতে যাবেন? সে আপনার কে হয়? আরে ভাই, সে যদি আপনার কেউ নাই হয়ে থাকে তাহলে কিসের জন্য তাকে খোঁচা দিয়ে কথা বললেন? আপনার যদি তাকে সাহায্য করার কোনো মন মানসিকতা না থাকে তাহলে তাকে অপমান করে কিন্তু কথা বলার কোনো রাইটস নেই আপনার। ভাই আপনি কি আমাকে নীতি শেখাচ্ছেন? না ভাই, আপনাকে কোনো নীতি শিখাচ্ছি না, বরং আপনাকে এটা বোঝানোর চেষ্টা করছি আমরা মানুষরা মানুষের বিপদে একে অপরের পাশে যদি থাকি তাহলে এই পৃথিবীটা কত সুন্দর হবে। দেখেন, আমি আপনার এত কথা শুনতে আসিনি, যেটা কিনতে আসি সেটা দেন, না হলে আমি চলে যাবো। জি ভাই, বলুন কি নিবেন আপনি? এই যে আমি এটা নেবো। ঠিক আছে ভাই, আমি প্যাকেট করে দিচ্ছি। এই যে ভাই, আসছে মানব দরদি।